দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পার্ট 2 ভিডিও নিয়ে চলে এসেছি। এবার তোমরা সবাই আমার রাজরানীকে দর্শন করে নাও। ভৈরব দিয়াছে তালি, ভৈরব দিয়াছে তালি, মহানন্দে নাচে কালী। ভৈরব দিয়াছে তালি, মহানন্দে নাচে কালী। মন্দিরায় টুনু টুনু বাজ্যাছে সারিন্দা গোমা। তো আমি চলে এলাম আমার বাড়ির কালী পুজোর পার্ট 2 ভিডিও নিয়ে। তো পার্ট 1 পার্ট 2 আমাকে এই জন্যই ভাগ করতে হয়েছে, কারণ ভিডিওটা প্রচণ্ড লং হয়ে গেছিলো, যার জন্য আমাকে পার্ট 1 আর পার্ট 2 করতে হলো। তো পার্ট 1 তো আগেই পোস্ট করে দিয়েছি, তো তোমরা হয়তো অনেকেই সেটা দেখেছো। তো যারা দেখেছো তারা আমাকে একটু কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যারা এখনও পর্যন্ত দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে ঝটপট গিয়ে দেখে নাও। ও আমার কিন্তু এই ভয়েস দিতে প্রচণ্ড প্রবলেম হয়, তার কারণ হচ্ছে আমার বাড়ি একদম মেন রোডের পাশে, আর এত গাড়ি ঘোড়া চলে, এত আওয়াজ, যার জন্য আমি সবসময় ভয়েস করতে পারি না, ভিডিও সবসময় এডিট করতে পারি না। সেই রাত্রেবেলা 11টার পর 12টা 1টার পর গিয়ে আমাকে এডিট করতে হয়। তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করো, ভালোবেসো, তাহলে আমার নিজেরও একটা উৎসাহ বাড়বে। আর আমিও পরপর ব্লগ দেওয়ার চেষ্টা করছি, এরকমভাবেই বানিয়ে যাব। এখন কিন্তু বাজে পুরো 3টে কি 3:30, আর এখন কিন্তু আমাদের বাড়ি পুজো চলছে, আর এখন হচ্ছে কিন্তু হোমের যোগাযন্ত্র। কারণ এখন হবে হোম, আর হোম হওয়ার পর হবে বলি। না, কোনো জীব হত্যা পশু হত্যা আমরা এরকম করি না আমার মায়ের পুজোতে। কারণ অনেকের মুখে শুনেছি মা রক্ত দিলেই খুশি, রক্তে খুশি। না, এরকম কিছুই না, ভক্তিটাই আসল। ভক্তি ভরে ডাকলেই মাকে পাওয়া যাবে। ওরকম রক্ত দিয়ে আমার মনে হয় যারাই মানসিক করে যে তুমি আমার এই ইচ্ছেটা পূরণ করো, আমি পাঠা বলি দেবো, এই বলি দেবো, ওই বলি দেবো, আমার মনে হয় যে নিজেদের স্বার্থের জন্য তারা একটা প্রাণকে শেষ করে ফেলে। তো ওই জন্য আমি এইসবে একদমই পছন্দ করি না। আমাদের বাড়িতে এরকম জীব হত্যা আমি হয় না আমার পুজোতে। হয়তো এই কথাগুলো শুনে অনেকের মনে হবে অনেক কিছু, তাতে কি করব বলুন, আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম। আমার পুজোতে কিন্তু বলি হচ্ছে চাল কুমড়ো আপেল, নানা রকমের সবজি, মানে 5 রকমের মধ্যে সবজি আছে, ফল আছে। তো সেগুলোই কিন্তু এখন কিট্টু বলি দিচ্ছে। उमे ब्रह्माणी कौमारी विश्वरूपे प्रसीद मे भगवती भयच्छेदे कात्यायनी च कामोदे कलकृत कौशिकी तं हि कात्यायनी नमो। हेमा चंडी हेमा काली कर संहार वेद विनाशी शमशान वासी। हेमा काली कर संहार उमे ब्रह्माणी कौमारी विश्वरूपे प्रसीद मे। তো বলিটা কিন্তু খুব ভালোভাবেই সম্পূর্ণ হলো, কারণ আমরা খুব টেনশানে ছিলাম, যেহেতু বলি রামদা দিয়ে দিতে হয়, আর আমাদের বাড়িতে কোনো রামদা ছিল না, সেহেতু খুব টেনশানে পড়ে গেছিলাম যে কি করে কি করব। তো লাস্ট মুহূর্তে এসে ব্রাহ্মণ বলল যে কোনো অসুবিধা নেই, বড় কোনো দা হলেও চলবে, হয়ে যাবে। তো আমাদের বাড়িতে বড় দা ওরকম একটাই ছিল, তো আমরা ওটা দিয়েই বলি দিলাম, আর ওটাই খুব একটা ধার ছিল না, যার জন্য খুব টেনশন করছিলাম, যেহেতু বলিতে এক কোপেই সব কিছু কাটতে হবে। তো তারপরে দেখলাম ভগবানের আশীর্বাদে মায়ের ইচ্ছে সমস্তটাই ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। তো এখন কিন্তু আমি সংকল্পে বসেছি, এখন সংকল্প হচ্ছে, আর মায়ের পুজো খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। তো এদিকে দেখো আমার বোন, আর এদিকে হচ্ছে খুশি, ওরা দুজন তো ঢং করতেই ব্যস্ত, দুজনার সেজে গুজে খুব ঢং করছে গাইস।
আর সত্যি কথা বলতে আমরা হয়তো খুব অল্প লোক ছিলাম, অঞ্জলি দিচ্ছিলাম, পুজোয় আমরা অল্প লোক ছিলাম, কিন্তু বিশ্বাস করো সেই রাতে পুজোর সময় আমাদের কারও ঘুম পায়নি। আর আমরা ফুল এনার্জি ছিল আমাদের সবার, আমরা খুব মজা করছিলাম, খুব আনন্দ করতে করতে পুজোটা করছিলাম। অন্যবার নাচও করি, এবার আর সেটা হয়নি। তো এদিকে অবস্থা দেখো, ভোর এখন 5টা বাজে, আর আমি বারান্দায় ছিলাম, ও আমাকে ঠিক দেখতে পেয়েছে, আর দেখতে পেয়েই এসে গেছে। মানে ওর দাবি ওকে বিস্কুট দিতে হবে। তো ওর সাথে আরেকজন এসেছিলো, সে জানি না কোথায় গেছে, তো ওকেই দিলাম বিস্কুটটা। ভোর হয়ে গেছে, আর এখন মানে সবে পুজো শেষ হয়েছে, 4:30 নাগাদ শেষ হয়েছে। আর আমরা এখন সবে খেয়ে দিয়ে চেঞ্জ হয়ে একটু ফ্রেশ হয়ে এই উঠলাম। এখন ঘড়িতে কিন্তু বাজে 5:24, পুরো ভোর হয়ে গেছে গাইস। আমাদের অবশ্যই কালী পুজোর সময় এরকম ভোর হয়, কারণ কালী পুজোর দিন, কালী পুজোর আগের দিন, তার আগের দিনও আমাদের ঘুম ঠিকঠাকভাবে হয় না, কারণ বাড়িতে পুজো প্লাস অনেকটা চাপ থাকে, অনেকটা প্রেশার থাকে, তার জন্য আজকেও ঘুম হলো না। তো চলো আর ভিডিওটা লং করব না, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।